চীনের কমিউনিস্ট পার্টির কাছে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাজ্য গঠনের প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী। এই ঘটনায় দেশটির জান্তা সরকার তীব্র নিন্দা জানিয়েছে। জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের প্রস্তাবে জামায়াতে ইসলামী মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। রোববার ৪ মে থাইল্যান্ড থেকে প্রকাশিত দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানায়। জামায়াতের প্রস্তাবের ৬ দিন পর জান্তা সরকার বিবৃতিতে বলেছে, এটি মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। দেশটির অভিযোগ, জামায়াতে ইসলামীর রাজনৈতিক সুবিধা পেতে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ করছে। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার সরকার বাঙালি শরণার্থী প্রত্যাবাসন নিয়ে বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। মিয়ানমার সরকার বলছে, প্রত্যাবাসনের আগে শরণার্থীদের যাচাই ও নিবন্ধনের নীতি রয়েছে এবং ফিরে আসা শরণার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন গড়ে তোলা হয়েছে। জানা গেছে, ঢাকার গুলশানে গত ২৭ এপ্রিল চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জামায়াতের একটি বৈঠক হয়। বৈঠকের পর দলটির ব্রিফিংয়ের সূত্র ধরে সেদিন একাধিক সংবাদ মাধ্যমে খবর আসে, যাতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য জামায়াতে ইসলামী আলাদা একটি স্বতন্ত্র রাজ্য গঠনের প্রস্তাব দিয়েছে। পরের দিন এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতে সংবাদ মাধ্যমে বিবৃতিও পাঠায় দলটি। তাতে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রেস ব্রিফিংয়ে আমি যে বক্তব্য দিয়েছি তাতে মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা ও তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বোঝাতে চেয়েছি। মোহাম্মদ তাহের বলেন, চীন এখন সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে, কারণ মিয়ানমারের সঙ্গে তাদের বড় ধরনের রিলেশনশিপ আছে। তারা আমাদের এই নিউ প্রপোজাল সম্পর্কে তাদের গভর্নমেন্টকে বলবে এবং উদ্যোগ গ্রহণ করার ব্যাপারে তারা চেষ্টা করবে। জান্তা সরকার বিবৃতিতে বলেছে, রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বোঝাতে দেশটির সেনাবাহিনী বাঙালি শব্দটি ব্যবহার করে। বিবৃতিতে জান্তা সরকার বলছে, শরণার্থী ফেরানোর ব্যাপারে কুলমিংয়ে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে মিয়ানমারের উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠক হয়।